প্রথম দিন স্টিভেন স্মিথ, পরের দিন মার্নাস লাবুশেইন। এই ছবি দুটো দেখলেই বলে দেয়া যায় ডারউইন টেস্টের গতিপথ কেমন। অজিমূল্যকে স্বাগতিকদের হা হুতাশ, টাইগারদের একচেটিয়া দাপট। দ্বিতীয় দিন শেষে ড্রাইভিং সিটে বাংলাদেশি। দ্বিতীয় দিনের প্রেসমিটে যে সেঞ্চুরির কীর্তি করার তানজিদ তামিমই আসবেন সেটা এক প্রকার অনুমেয়ই ছিল। প্রায় মিনিট 8 প্রেস কনফারেন্সে খুলে দিলেন মনের ঝাঁপি। সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন পার করছি আমরা। আমাদের প্ল্যানিং এটাই ছিল যে প্রথম সেশনটা কিভাবে আমরা কাটাইতে পারি। তো ওরাও অনেক ভালো বোলিং করছে, তো আমাদেরও চেষ্টা ছিল যে আমরা এক্সট্রা কিছু করব না। তবে যত সহজে কথাগুলো বললেন তামিম, কাজটা ছিল না মোটেও তেমন সহজ। বিশেষ করে অজি ক্রিকেটারদের পেস আর বাউন্সের পাশাপাশি টাইগার ব্যাটারদের লড়তে হয়েছে স্লেজিংয়ের বিপক্ষেও। আগে থেকে রেডি ছিলাম এটার জন্য। আমি জানি ওরা যখন উইকেট পাবে না তখন ওরা অনেক হার্ড টাইম দিবে, সেটা বোলিং করে হোক বা মুখে কথা বলে হোক। বাট ওরা করেছে কিছুটা, অতটা করে নাই। বাট আমি চেষ্টা করেছি, যেহেতু আমি আগে থেকে রেডি ছিলাম অতটা আমি গুরুত্ব দেই না জিনিসটা। টানা 6টা সেশন দাপট দেখালেও এখনও বাকি পাক্কা 3 দিন। টেস্ট ক্রিকেট বলেই চিত্রনাট্য পাল্টাতে পারে দ্রুতই। এখান থেকে টাইগারদের লক্ষ্যটাও পরিষ্কার করলেন তানজিদ তামিম। যেহেতু আমাদের হাতে এখনো 3 দিন অনেক লম্বা সময় আছে, আমরা চাইবো যত বেশি সেশন ব্যাটিং করা যায় তত আমাদের জন্য ভালো। যত বেশি রান দেওয়া যায় তত আমাদের বোলারদের জন্য কাজটা ইজি হবে। আমি যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছি উইকেটটা খুব ভালো ছিল। এখন শেষে যেরকম আপনার হাসান এবং মিরাজ ভাই ব্যাটিং করতেছে দেখে ভালোই মনে হয়েছে। বাট ওরা অনেক টাইট লাইনে বল করতেছে। ডারউইনে এগিয়ে থাকলেও তাই মাটিতেই পা রাখছে বাংলাদেশ দল। এটাই তো বড় দলের গুণ, যে ধারাবাহিকতা ধরে রাখতে হবে আরও 3টা দিন। অবশ্য যদি ম্যাচ 5 দিনে গড়ায়। মাহবুব রিমন, স্টার প্লে।